আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার ছবিকে বিকৃত করে গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই গ্রাফিতিতে নিয়মিত বিভিন্ন জায়গাতে এগুলো তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এবং রীতিমতো ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়েছে। এগুলো পুরনো ঘটনা। কিন্তু শেখ হাসিনার সেই যে গ্রাফিতি বা বিকৃত যে ছবি, সেই ছবি ময়লার বাক্সের উপর সেটে, অর্থাৎ ময়লার বাক্সগুলো বা ডাস্টবিন যেটা আমাদের রাস্তাঘাটে থাকে, সেই ডাস্টবিনে শেখ হাসিনা সেই গ্রাফিতি রেখে সেই শেখ হাসিনার নামে সেই শেখ হাসিনা ডাস্টবিন এটি স্থাপন করে এই বাংলাদেশে ময়লা আবর্জনা সেখানে ফেলা হচ্ছে এবং এই জিনিসটি সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, কিংবা স্বাভাবিক যারা হাসিনা বিরোধী শক্তি আছে তাদের মদতে হোক, এই কাজটি করা হয়েছে এমন একটা জায়গাতে, যে জায়গাটি মূলত সবসময়ই প্রগতিশীলতার, উদারতার এবং রাজনীতি মুক্ত সাহিত্য এবং শিল্প চর্চার একটা কেন্দ্র হিসেবে সেই স্থানটি বিবেচিত। আপনারা জানেন যে আমাদের যে ২১-এর বইমেলাটি হয়, এখন এই বইমেলাটি হয় মূলত বাংলা একাডেমির প্রাঙ্গণ, তার সঙ্গে সঙ্গে এটার পরিধি বাড়ানোর জন্য তার উল্টো দিকে সরোয়ার্দী উদ্যানে হচ্ছে। তো বাংলা একাডেমির যে জায়গাটি, এটি পাকিস্তান জমানাতে গভর্নর হাউস ছিল এবং বাংলাদেশের যে পাকিস্তান জমানার যে ইতিহাস এবং সেই ইতিহাসে বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষা, বাঙালিদের যে স্বাধীনতার চেতনা এবং সার্বভৌমত্ব লাভের যে আগ্রহ, তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি এটির জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সূতিকাগার, সেই সূতিকাগারের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সূতিকারের সঙ্গে যে বাড়িটির কন্ট্রাডিকশন ছিল সেটা হলো এই গভর্নর হাউস, এবং সেই গভর্নর হাউসটিকে পরবর্তীতে বাংলা একাডেমিতে রূপান্তরিত করা হয় এবং সেখানে বইমেলা চালু রয়েছে। এবং বাংলাদেশের এই বইমেলা, ২১শে ফেব্রুয়ারি বইমেলা, পৃথিবীর নাম করা যে কটি বইমেলা রয়েছে তার মধ্যে ঐতিহ্যগতভাবে নাম্বার 1। অর্থাৎ একটা মেলার পিছনে একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসের সঙ্গে একটি ভাষা জড়িত। বইমেলার সঙ্গে একটা ভাষা জড়িত, অর্থাৎ একটা ভাষার জন্য আন্দোলন হয়েছে এবং সেই ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা বলতে গেলে তছনছ হয়ে গেছে। এইরকম মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা বইমেলা হবে, এরকম পৃথিবীতে আমি অন্য কোথাও দেখিনি। অন্য জায়গাতে বইমেলার পেছনে অন্য ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের বইমেলার পেছনে স্বাধীনতার যে মূল তন্ত্র, প্রগতির যে মূল মন্ত্র, এই জিনিসগুলো অন্য বইমেলার সাথে সম্পৃক্ত নয়। তো কাজেই এই বইমেলাকে কেন্দ্র করে কিছু কিছু বিতর্ক যে হয়নি তা নয়, বিতর্ক হয়েছে। বাংলা একাডেমিকে নিয়ে বিতর্ক আছে, তারপরে সরোয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দান, এটাতে অনেকে এখানে ভ্রাম্যমাণ পতিতাদের সারা বছরে আড্ডা হয়, গাঁজা মদ ফেন্সিডিল খায়, কিন্তু ওগুলো নিয়ে মানুষ কিন্তু ওটা ইতিহাস হলো যে এখানে ৭ই মার্চের রেসকোর্সের ময়দানে ভাষণ হয়েছে। এই রেসকোর্সের ময়দানে বা এই সরোয়ার্দী উদ্যানে এখানে স্বাধীনতা স্তম্ভ রয়েছে এবং তারও আগে এখানে গণ আদালত বসেছিল সেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে, এবং সেই গণ আদালত থেকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাই পরবর্তীতে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল আদালতের রায়ের মাধ্যমে তাদেরকে বিচার করার জন্য। তো সেই বইমেলা, প্রাণের বইমেলা, যেখানে সেই বসন্ত উৎসব হয়, সেখানে প্রাণের তারুণ্যের ছোঁয়া লাগে, সেখানে কবিতা, গান, মানে একটা অসাধারণ বইমেলার যে পরিবেশ, এটা শেখ হাসিনা জমানার শেষের ৩-৪ বছর খুব খারাপ অবস্থা ছিল, অনেকে ভয়ে যায়নি, কিন্তু মোরাললেস এই প্রান্তরটি মুক্তমনা মানুষের জন্য, যাকে বলা হয় এটি একটি তীর্থস্থান। এবং এই তীর্থস্থানে প্রথম রক্তাক্ত ঘটনা ঘটে হুমায়ুন আজাদকে যারা জঙ্গিবাদী লোকজন, উগ্রবাদী লোকজন, তালেবানি লোকজন, তারা এই প্রথম এখানে তাকে রক্তাক্ত করে। এরপরে এখানে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়। তো এইগুলো যদি বাদ দেওয়ার পরে পুরো অঙ্গনটি হলো যাকে বলা হয় উদারতা, ন্যায়পরায়ণতা, নীতিনিষ্ঠতা এবং আগামী বাংলাদেশ গড়ার একটা যাকে বলা হয়
এখান থেকে একটা মানচিত্র। তো সেই জায়গাটিতে রাজনীতির প্রতিহিংসা বা রাজনীতির আবর্জনা, আপনি শেখ হাসিনাকে আবর্জনা বলতে পারেন, কিন্তু সেই আবর্জনা কেন আমি বইমেলাতে নিতে যাব? সেই আবর্জনা কেন টিএসসিতে নিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিতে হবে? সেই আবর্জনাটা আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে রাখেন। যে সকল ডাম্পিং স্টেশন রয়েছে, আপনি পুরো ডাম্পিং স্টেশন যেগুলো আছে, ময়লার ভাগাড় রয়েছে সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশে, সরকারিভাবে ঘোষণা করে দেন যে এখন থেকে যে কয়টা ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে বড় বড়, এইটার চারিদিকে শেখ হাসিনার ছবি আপনি চাপিয়ে দেন, এবং যত ময়লার গাড়িগুলো আছে সেগুলোকে রং করে এই সব গাড়িতে, ময়লার গাড়িতে আপনি শেখ হাসিনার ছবি এঁকে দেন রাষ্ট্রীয়ভাবে। কিন্তু শেখ হাসিনার নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে, এটা নিয়ে মানুষজন কিন্তু বিতর্ক করছে। এখানে শেখ হাসিনার পক্ষে নয়, বিতর্ক করছে যে আপনি তো, দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান, তাহলে আপনি তো দেখা যাচ্ছে যে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে মেখে দিলেন। আপনি ধরুন কোনো একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়াচাড়া করে, তো আপনি তাকে কি বলবেন? পাগল বলবেন বা নোংরা বলবেন, নোংরা পাগল বলবেন, নোংরা বলবেন। কিন্তু নিজের যে গুহ্যদ্বার রয়েছে, মলদ্বার রয়েছে, সেখানে আঙ্গুল ঢুকিয়ে কেউ যদি আবার সেই আঙ্গুল নিজে লেহন করতে থাকে, চোষণ করতে থাকে, আপনি তাকে কি বলবেন? বদ্ধ উন্মাদও তো তাকে বলবেন না, উন্মাদের সে যদি কিছু একটা থাকে, এবং তাকে আপনি কি করবেন? ভয়ে তার ধারে কাছে যাবেন না। ও মাই গড, এ কি সর্বনাশার লোকজন! আমি অনেক আগে একটা গাঁজাখোরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম। তো সেই গাঁজাখোর কি করেছে, তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে তুমি এইভাবে অবাধে গাঁজা খাও, তো তোমার কি